মোহাম্মদ আফরোজ এবং যার হচ্ছে একেবারে দেখা যাচ্ছিল বিধায়কের সঙ্গে ছবি, সেই আফরোজকে এবারে কিন্তু নামাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যার হচ্ছে রিলস ভিডিও দেখেছিলে যে নিজেকে হচ্ছে একেবারে টিম মাফিয়া বলে পরিচয় দিচ্ছিল, হচ্ছে হাতে তাকে বন্দুক নিয়ে দেখা যাচ্ছিল, সেই আফরোজকে নিয়ে কিন্তু এবারে পুলিশ নামছে এবং একেবারে ধর্মতলায় রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং আফরোজ যাকে হচ্ছে গ্রেপ্তার করা হয়েছিল এবং যার ভিডিও স্পষ্ট দেখা যাচ্ছে সংবাদ মাধ্যমের ওপরে হামলা চালাতে, সেই আফরোজকে নিয়ে কিন্তু এবার পুলিশ নেমেছে। যাকে হচ্ছে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছিল আফরোজ, তাকে কিন্তু তাকে নিয়ে নামানো হয়েছে এই মুহূর্তে রিকনস করার জন্য। আগে বলো, এই হচ্ছে সেই আফরোজ যে আফরোজকে সঙ্গে এখন পুলিশ আধিকারিকরা কথা বলছেন এবং রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যাকে হচ্ছে অন্ডাল থেকে গ্রেপ্তার করেছে, যে আফরোজের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে বিধানসভায় স্পষ্ট করে জানিয়েছেন। এবং এই আফরোজের এর আগেও একাধিক যে হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে অপরাধের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ কিন্তু পুলিশ পেয়েছে। ট্রাভেল মঙ্গার হিসেবে পরিচিত এই আফরোজ, এবং সেই আফরোজকে নামানো হয়েছে এবং নামিয়ে হচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। তারা হচ্ছেন এই মুহূর্তে ধর্মতলা যে রাস্তা, সেই রাস্তায় নামানো হয়েছে। তার কি ভূমিকা ছিল, সে কেন এসেছিল, কারণ সে তো কোনো নিটের পরীক্ষার্থী না, তাহলে এবং স্টুডেন্টও না, তাহলে কেন এই পরিস্থিতি করা হয়েছিল, কেন সে এসেছিল, সেই বিষয়টাই তদন্তকারী আধিকারিকরা তারা কিন্তু এখন জানছেন। দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি, এক এক করে তদন্তকারী আধিকারিকরা এক এক করে এক একজনকে নামাচ্ছেন, নামিয়ে যে জায়গায় যার যে ভূমিকা পেয়েছেন তদন্তকারী থেকে বিভিন্ন ভিডিও ফুটেজে, তার মধ্যে এখন দ্বিতীয় মোহাম্মদ আফরোজ, এবং সেই মোহাম্মদ আফরোজকে নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যে জায়গায় ধর্মতলার মোড়, সেই জায়গায় আফরোজ কেন এসেছিল, কার নির্দেশে এসেছিল, এবং এই আফরোজ যাকে হচ্ছে স্থানীয়রা তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত ছিল, যার হচ্ছে বিধায়ক মেটিয়াবুরুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে যার ছবি দেখা গেছে, সেই আফরোজকে নিয়ে কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকরা তারা বেরিয়েছেন। এবং একেবারে আফরোজকে খালি পায়ে একেবারে বারমুড়া পরিয়ে, খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে আফরোজকে এই মুহূর্তে হাঁটাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। অর্থাৎ খালি পায়ে এবং হাফ প্যান্ট পরিয়ে তদন্তকারী আধিকারিকরা তারা হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করছেন। আমরা দেখানোর চেষ্টা করছি ছবিটি, দেখতে পাচ্ছ একেবারে হাফ প্যান্ট এবং খালি পায়ে মোহাম্মদ আফরোজ, যাকে হচ্ছে অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছিল, যার একেবারে ছবি ছিল হচ্ছে ভ্যান্ডালিজমের স্পষ্ট ছবি ছিল, যার হচ্ছে ছবি সামনে আসে, ভিডিও সামনে আসে, যে সংবাদ মাধ্যমের কর্মীদের উপর হামলা করছে, যিনি হচ্ছে এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত, মাঝে মধ্যে রিলস ভিডিও বানাতো, নিজেকে মাফিয়া, টিম মাফিয়া বলে পরিচয় দিত, যে হচ্ছে একেবারে হাতে বন্দুক নিয়ে যাকে দেখা যেত। আজকে তাকে সেই বন্দুক সংক্রান্ত বিষয় বা তার রাজনৈতিক পরিচয় সংক্রান্ত বিষয় জানতে চাওয়া হলো, কোনো প্রশ্নে কিন্তু এই আফরোজ দেয়নি। এই মুহূর্তে তদন্তকারী দিকে আফরোজের সঙ্গে কথা বলছি। তুমি সঙ্গে থাকো। মোহাম্মদ আফরোজ অন্ডাল থেকে গ্রেপ্তার করা হয়েছিল, তাকে নিয়ে এই মুহূর্তে পুনর্নির্মাণ। যে জায়গায় আফরোজকে তার কাছে ভিডিও ফুটেজে, সেই জায়গায় কিন্তু তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন বর্তমান তদন্তকারী আধিকারিক। বাড়ি চলে গেছে, আমি চলে গেছি বাড়ি, তারপরে আমি ফিরে 8:30 ধর্মতলা থেকে প্রেস ক্লাব, কলকাতা প্রেস ক্লাবের যে রাস্তা, সেই রাস্তায় আফরোজকে নিয়ে যাওয়া হচ্ছে
এবং আফরোজকে একেবারে সামনের দিক থেকে ছবিটা দেখানোর চেষ্টা করব যে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে আফরোজকে একেবারে ধর্মতলার মোড় থেকে শুরু করে প্রেস ক্লাব গাবি যে রাস্তা রয়েছে সেই জায়গায় কিন্তু আফরোজকে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা ঘটনা পুনর্নির্মাণ করার জন্য। কারণ যে যে জায়গায় দেখা গেছিল আফরোজকে ভিডিও ফুটেজে সেই সমস্ত জায়গায় আফরোজের ভূমিকা কী কী ছিল সেই বিষয়ে ঘটনা পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা এই মুহূর্তে। একেবারে ধর্মতলায় রাস্তায় হাঁটানো হচ্ছে মোহাম্মদ আফরোজকে। অন্ডাল থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। টিম মাফিয়া হিসেবে পরিচয় দিত। সোশ্যাল মিডিয়া একেবারে রিলস ভিডিও ছড়াছড়ি। একাধিক তৃণমূল নেতা নেত্রীর সঙ্গে তার যোগসূত্র ছিল। সোশ্যাল মিডিয়া একাধিক ছবিও সে পোস্ট করেছিল। এমনকি তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লার সঙ্গে ভোট প্রচারেও দেখা গিয়েছিল মোহাম্মদ আফরোজকে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু আফরোজকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা কোন কোন জায়গায় সে গেছিল, কি অবস্থা হয়েছিল। একেবারে ধর্মতলা মোড় থেকে শুরু করে ধর্মতলা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই জায়গায় কিন্তু আফরোজকে নিয়ে যাওয়া হয়েছে এবং আফরোজকে যে যে ছবি দেখা গেছে আমি জানতে চাইবো আফরোজের কাছ থেকে কয়েকটা বিষয়। যদিও আফরোজ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আফরোজ, আপনি কেন এসেছেন? আপনার কেউ কি নিটের পরীক্ষা দিচ্ছিল? দেখা যাচ্ছে আব্দুল খালেক মোল্লার সঙ্গে কি সম্পর্ক? বিধায়কের প্রচারকারী আপনি জনতা পার্টি করে তুমি কি মাফিয়া টিম মাফিয়া বলে ওর হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে আফরোজকে হাঁটাচ্ছেন পুলিশ কর্মীরা, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করছেন এবং পরে মোহাম্মদ আফরোজ যে পালিয়ে বেড়াচ্ছিল ঘটনার পর, যাকে দেখা গেছিল একেবারে ধর্মতলায় অগ্রণী ভূমিকা নিতে, পুলিশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমে হামলা করতে, সেই আফরোজকে সেই ধর্মতলাতে একেবারে হাফ প্যান্ট পরিয়ে তাকে খালি পায়ে পুলিশ হাঁটাচ্ছে এবং হাঁটিয়ে কোন কোন জায়গায় সে ছিল সেই বিষয়ে একেবারে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম যেটা ঘটনার পুনর্নির্মাণ সেটা কিন্তু করছেন হেস্টিংস থানা তদন্তকারী আধিকারিকরা। একেবারে সেদিন কি ঘটেছিল এবং কি কারণে এই মোহাম্মদ আফরোজ সহ অন্যান্য অভিযুক্তরা, এই মুহূর্তে 5 জনকে নিয়ে আসা হয়েছে। একের পর এক অভিযুক্তদের নামানো হচ্ছে পুলিশের গাড়ি থেকে এবং তারপর তাদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করছে পুলিশ। ঠিক কি ঘটেছিল এবং কিভাবে তারা যুক্ত ছিল এটা পরিষ্কার করা হচ্ছে পুলিশের তরফ থেকে। যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা অভিযুক্ত তারা কেউই ছাত্র নয়। পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো যে আফরোজকে একেবারে দেখা গেছিল, ধর্মতলার একেবারে গত শুক্রবার দিনকে একবার রণমূর্তি ধারণ করে এক সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের ওপর হামলা চালাতে যে আফরোজকে দেখা গেছিল, ধর্মতলা একেবারে আন্দোলনে যেটা চলছিল সেখানে ঢুকে গন্ডগোল পাকাতে সেই আফরোজকে আজকে দেখা যাচ্ছে পুলিশ গ্রেপ্তার করার পর অন্ডাল থেকে, যাকে হচ্ছে আফরোজের নাম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে জানিয়েছিলেন এবং এই আফরোজ তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত। আফরোজের সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের ছবি। আফরোজ নিজেকে মাফিয়া, টিম মাফিয়া বলে পরিচয় দিত। সেই আফরোজ একেবারে সেই ধর্মতলাতেই খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে তাকে পুলিশ ঘোরাচ্ছে এবং ঘুরিয়ে তার কাছ থেকে মূলত যে যে জায়গা ভিডিও ফুটেজে পুলিশ পেয়েছে, যে যে জায়গায় সে ঢুকে একবারে গন্ডগোল করছিল, যে যে জায়গায় পুলিশের উপর হামলা করছিল, যে যে জায়গায় সংবাদ মাধ্যমে কর্মীদের উপর হামলা করছিল, সেই জায়গায় কিন্তু আফরোজকে নিয়ে আজকে কিন্তু পুলিশ হাঁটাচ্ছে। যদিও আজকে আফরোজের মুখে একটা টু শব্দ বেরোচ্ছে না। সংবাদ মাধ্যমে একাধিক প্রশ্ন করা হলো তরফ থেকে। পুলিশ যারা জানতে চাইছে যে কার নির্দেশে এসেছিল, কোথা থেকে এসেছিল, কী জন্য এসেছিল, কখন এসেছিল, সেই সমস্ত বিষয়টাই কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করে গোটা বিষয়টি জানছেন।
একেবারে কার নির্দেশে এসেছিল এবং কি কারণেই বা ছাত্র না হওয়া সত্ত্বেও সেদিন ছাত্র আন্দোলনে তারা এসেছিল, অশান্তি করেছিল, গন্ডগোল পাকিয়েছিল, এমনকি সরকারি সম্পত্তি ভাঙচুর সহ যে সমস্ত অশান্তির ঘটনা ঘটেছিল তাতে সরাসরি যুক্ত এই 5 জন অভিযুক্ত। প্রথমে খালেদ রেজাকে গাড়ি থেকে নামিয়ে খালি পায়ে হাঁটিয়েছে পুলিশ, আর এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে মোহাম্মদ আফরোজকে। তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে ঘটনাস্থলে নিয়ে যাচ্ছে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করতে। পাশাপাশি আপনাদের ছবি দেখাচ্ছে মোহাম্মদ আফরোজ নিজেকে টিম মাফিয়ার সদস্য বলে পরিচয় দিত। এভাবেই সোশ্যাল মিডিয়ায় একাধিক রিল রয়েছে, একাধিক ছবি রয়েছে, এমনকি ছবিতে বিভিন্ন তৃণমূলের নেতা কর্মীদের সঙ্গেও তাকে দেখা গিয়েছে। পাঁচজনকে নিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে। এখনো পর্যন্ত ধর্মতলায় ধুন্ধুমার কাণ্ডে মোট 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মধ্যে 5 জনকে নিয়ে আসা হয়েছে পুনর্নির্মাণ করতে। একে একে নামানো হচ্ছে গাড়ি থেকে। প্রথমে খালেদ রেজা মূল অভিযুক্ত, তাকে গাড়ি থেকে নামিয়ে খালি পায়ে হাঁটিয়েছিল পুলিশ, একেবারে ঘটনার পুনর্নির্মাণ করতে নিয়ে যাওয়া হয়েছিল। আর এরপর খালেদ রেজার পর নিয়ে আসা হয়েছে মোহাম্মদ আফরোজকে। খালেদ রেজার ছবি দেখছেন, কিছুক্ষণ আগেই তাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়েছে খালি পায়ে হাঁটায় পুলিশ। এই মুহূর্তে মোহাম্মদ আফরোজ, তাকে নিয়ে আসা হয়েছে। কি কারণে মোহাম্মদ আফরোজ শুক্রবার দিন যে ছাত্র আন্দোলন হচ্ছিল, যেভাবে মিছিল হচ্ছিল, তাতে এসেছিল মোহাম্মদ আফরোজ। ছাত্র নয়, তা সত্ত্বেও কি কারণে আন্দোলনে এসেছিল, গন্ডগোলের সঙ্গে কিভাবে যুক্ত মোহাম্মদ আফরোজ, তাই মূলত তার কাছ থেকে জানতে চাইছেন পুলিশ আধিকারিকরা। এই মুহূর্তে একেবারে দেখাবো ধর্মতলার থেকে শুরু করে রানী রাজপুরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু মোহাম্মদ আফরোজ তাকে নিয়ে পুলিশ হাঁটাচ্ছে। একেবারে খালি পা হাফ প্যান্ট পরিয়ে আফরোজকে নিয়ে কিন্তু পুলিশ ধর্মতলায় হাঁটিয়ে রিকনস্ট্রাকশন অফ ক্রাইম করছেন, ঘটনা পুনর্নির্মাণ করছেন। যে আফরোজকে দেখা গেছিল গত শুক্রবার দিনকে একেবারে রণমূর্তি ধারণ করতে, যে আফরোজকে দেখা গেছিল পুলিশের ওপর হামলা করতে, পুলিশের দাবি যারা ভিডিও পেয়েছে সংবাদ মাধ্যমের উপর হামলা করতে, এবং সেই আফরোজ হচ্ছে ঘটনার পর যার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে বিধানসভায় জানিয়েছিলেন যে আফরোজ তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত, যার সঙ্গে তৃণমূল নেতাদের ছবি রয়েছে, যার একাধিক রিলস ভিডিও বানাতো, যে নিজেকে টিম মাফিয়া হিসেবে পরিচয় দিত। সেই আফরোজের কিন্তু সংবাদ মাধ্যমের প্রশ্নে আজকে চুপ করে রয়েছে। হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে ধর্মতলা থেকে শুরু করে একেবারে যে জায়গা রয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড প্রেস ক্লাবের দিকে যে রাস্তা, সেখান থেকে রানী রাসমণি অ্যাভিনিউ যে রাস্তা রয়েছে সেই জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা। মূলত রাজাবাগান থেকে কখন বেরিয়েছিল কি দেখতে পাচ্ছ আফরোজকে নিয়ে কিন্তু এই মুহূর্তে পুলিশ হচ্ছে গাড়িতে তুললো তাকে, আবারও অন্যজনকে নিয়ে বেরোবেন এবং এই জায়গায় গাড়িতে বসে রয়েছে। কি বলছে শ্যামলী বাস স্ট্যান্ড? কি বলছিল শ্যামলী বাস স্ট্যান্ড? কেন হামলা চালালেন কেন? আপনার সঙ্গে তৃণমূল নেতা কর্মীদের একাধিক ছবি, আপনাকে একেবারে নেতার বেশে দেখা যাচ্ছে উত্তরীয় পরে। আপনি কি করেন? কে বলেছিল আসতে এখানে? আপনার কি নিজের পরীক্ষার্থী?
আপনারা আজকে চুপ কেন? আপনার আজকে কোনো শব্দ নেই, বলুন বলুন। আপনি যে হামলা চালালেন সংবাদ মাধ্যমের ওপরে, কেন ভিডিও পাওয়া গেল আপনার তো? হাফ প্যান্ট পরে খালি পায়ে পুলিশ ঘোরালো এই ধর্মতলাতে এসেছিলেন কেন? কিন্তু আপনাদেরকে একাধিক প্রশ্ন করা হলো, তার কিন্তু মুখ একেবারে পুরো চুপ করে রয়েছে। আফরোজ কোন রকম ভাবে একটু শব্দ তার নেই আজকে সংবাদ মাধ্যমের সামনে, কারণ আফরোজকে দেখা গেছিল যেটা হচ্ছে শুক্রবার দিনকে একেবারে অগ্রণী ভূমিকা নিয়ে গন্ডগোল পাকাতে, সেই আফরোজকে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে পুলিশ হাঁটাচ্ছিল রাস্তায়, তখনও কোন রকম ভাবে কোনো সারা শব্দ আফরোজের মুখ থেকে নেই। দেখতে পাচ্ছ পর পর সংবাদ মাধ্যমের প্রশ্ন, কিন্তু আফরোজ একেবারে চুপ করে বসে আছে। আফরোজ কোনো রকম ভাবে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.